বিরোধিতা কিভাবে করতে হয় সেটা দিল্লিতে দেখিয়েছেন মমতা ব্যানার্জি। বিজেপির মমতা ব্যানার্জির কাছে ট্রেনিং নেওয়া উচিত, দরকার হলে মোদিজিও ট্রেনিং নিতে পারেন। হুগলি শ্রীরামপুরে এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। কি বলেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, শুনুন। অপোজিশনটা কি করে করতে হয়, বিরোধী দলটা কি করে করতে হয় না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওদের শিখে নেওয়া উচিত। একদিন রিকোয়েস্ট করা, দিদি আমাদের একদিন দুদিন টাইম দিন একটু বিরোধী দলটা কি করে করবো একটু শিখিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে বিরোধী দল কি হয় সেটা দেখিয়ে দিয়ে এসছে, ওদের ট্রেনিং নেওয়া উচিত। দরকার হলে মোদিজিও ট্রেনিং নিতে পারে। এসআইআর ইস্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি, বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য রেখেছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্য তথা জাতীয় রাজনীতির অলিতে। যদিও সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি বক্তব্য রাখা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। মমতাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারীও। আর এবার শুভেন্দুকে পাল্টা নিশানা তৃণমূল নেতা সাংসদ কল্যাণ ব্যানার্জি। কল্যাণ বলেন, মমতা ব্যানার্জি সেখানে আইনজীবী হিসেবে যাননি, ভারতের প্রতিটি মানুষের অধিকার রয়েছে মামলা করার। শুভেন্দু কি বললেন কি বললেন না আমাদের কিছু যায় আসে না, এমনিতেই অশিক্ষিত মানুষ, তিনি আর কি বলবেন। তার তো অবস্থা খুব খারাপ, আর 2 থেকে 3 মাস বিধায়ক রয়েছেন, এরপর আর বিধায়ক হবেন না, সেটা তিনি বুঝে গিয়েছেন। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শুনবো। আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আইনজীবী হিসেবেও যাননি। ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার রয়েছে তার মামলা করার এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে মামলা করেছেন এবং মামলা করাতে তো আজকে একটা সারা ভারতবর্ষের বুকে একটা আলোড়ন হয়েছে। এই যে ইলেকশন কমিশন এতগুলো ভুল করে যাচ্ছে, সেই ইলেকশন কমিশন যে ভুলগুলো তো ধরা পড়ছে এবং কোর্ট তো বলছে না আমরা এইসব ভুল করতে দেবো না, ছোটোখাটো মাইনর মিস্টেক করতে দেবো না। আজকে দেখতে পাচ্ছ সেই জন্য, এবং এর আগের দিন সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বলেছে তো আমরা দরকার হলে টাইম বাড়াবো এবং এই সমস্ত মাইনর মিস্টেকের জন্য নাম মিসম্যাচ হেন তেন তাদের যে ভোটারদের নাম বাদ দেওয়া হবে সেটা হবে না, সেটা হতে পারে না, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। শুভেন্দু উনি কি বললেন না বললেন কিছু আমাদের কিছু এসে যায় না, কারণ এমনিতেই অশিক্ষিত অপদার্থ মানুষ, তা উনি আর কি বলবেন। ওনার তো অবস্থা খুব খারাপ, লাস্ট এমএলএ রয়েছে 2-3 মাস, এরপর আর এমএলএও হবে না, সেটা ও বুঝেও গেছে। ওদের কিচ্ছু করে না, ওদের রোধ কথা ছেড়ে দিন। ওদের প্রধানমন্ত্রী তিনি তো রাজ্যসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অ্যাটাক করেছে। একটা রোহিঙ্গা বার করতে পেরেছে, একটা রোহিঙ্গা বার করতে পারছে? মানে প্রধানমন্ত্রী কতটা পলিটিক্যালি ব্যাংক্রাফ্ট পশ্চিমবাংলার জন্য হলে এই সমস্ত কথা বলতে পারে তার প্রমাণ দিয়ে গেছে। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির বক্তব্য রাখা প্রসঙ্গে শুভেন্দু বলেছিলেন, টিভিতে যেটা দেখিয়েছে সেটা কোনো রেকর্ড নেই, আর ওটাকে সওয়াল বলে না। আর যেহেতু তিনি আইনজীবী রেখেছিলেন তাই ওর কথা রেকর্ড হয়নি। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, শুনবো। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, এটা তো সত্যি, এটা টিভিতে দেখেছি। নো রেকর্ড, নট এ সিঙ্গেল ওয়ার্ড। এটা কারেক্ট করতে হবে, এটা সওয়াল বলে না। উনি কিছু কথা বলেছেন যেটা আইনগতভাবে রেকর্ড। সুপ্রিম কোর্টের একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন সব কোর্টেরই আছে, নয় পিটিশনার বলবে নয় লয়ার, দুজন মিলে কথা বলা হয়। উনি সায়েম দেওয়ানকে লয়ার দিয়েছিলেন, তার কথাই তার নাম আছে, তার কথা রেকর্ড। আইনত কোনো সাংবিধানিক প্রধান তিনি কি এভাবে প্লিট করতে পারেন? কারণ ইতিহাসে তো এরকম নজির নেই। যেহেতু উনি লয়ার দিয়েছিলেন তাই উনারটা অন রেকর্ড হয়নি, উনি যা করেছেন অফ দা রেকর্ড। সেই কারণে আপনাদের বলছি এটাকে সওয়াল জবাব বলে না, এটাকে কোনোভাবেই সওয়াল বলে না। কিছু কথা আমরা চা দোকানে বলতে পারি, ব্যক্তিগত আলোচনায় বলতে পারি, টেলিফোনে বলতে পারি, এটা সেই ধরনের। এর রেকর্ডে কোথাও একটা নাম, বন্ধ শব্দ, বাক্য নেই। উনি কি কোনো ন্যারেটিভ সেভ করার জন্য এটা করলেন? না, চেষ্টা করেছেন ন্যারেটিভ। আবার আধার কার্ড আটকাতে গেছেন, বলেছেন আধার কার্ড আটকানোর ব্যাপার নেই, জাজমেন্ট পেন্ডিং। এসআইআর বন্ধ করতে বলেছেন, নট অ্যাকসেপ্টেড বাই দি কোর্ট। মাইক্রো অবজারভার বন্ধ করতে বলেছেন, কোর্ট বলেছেন আপনি কি অফিসার দিয়েছেন আগে দেখান। 294টা ইআরও, 225টা
আপনি ভাইলেশন অফ দি গাইডলাইন ফ্রম দি ইসিআই আপনি প্রমোটিদের দিয়েছেন, ডাইরেক্ট WBCS এ এবং IS দের দেন। ভারতবর্ষের কোনো রাজ্য হয়নি। আপনি তো কানা গলিতে ঢুকে পড়েছেন। আপনাকে তো এবার দেওয়া অফিসারদের তালিকা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, তাতেই আপনি ধরা পড়বেন। ওটা ভারতবর্ষ চলছে একরকম, আপনি এখানে চালাচ্ছেন। কমিশনকে যে তালিকা পাঠিয়েছিল সেটাও তো কমিশন রিজেক্ট করেছে, এই যে যেটা এটা অন্য- বাইরের এটা অন্য। বাইরের রাজ্যের কমিশন শুনবে না। কমিশন 3 বার চিঠি দিয়েছে তালিকার জন্য, তালিকা দেননি। এটা মামার বাড়ি নয়। সংবিধানের 324 থেকে 26, 324 থেকে 329 ভারতের নির্বাচন কমিশনকে বাবা সাহেব আম্বেদকর 200% সুপ্রিম পাওয়ার দিয়ে। ভোটের মুখে রাজ্য বিধানসভার বাজেটে মহিলাদের জন্য ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। সাধারণ শ্রেণীর মহিলারা এতদিন যারা এই প্রকল্পের আওতায় 1000 টাকা করে পেতেন, তারা এবার থেকে 1500 টাকা ও তফসিলি জাতি ও উপজাতির মহিলারা যারা 1200 টাকা করে পাচ্ছিলেন, তারা পাবেন 1700 টাকা করে। এছাড়া নতুন প্রকল্প যুবসাথীর কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছরের মধ্যে থাকা বেকার যুবকরা 5 বছর 1500 টাকা করে পাবেন। তবে 5 বছর তারা এই টাকা পেতে পারেন। এছাড়া বাড়ানো হয়েছে অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, সিভিক ভলান্টিয়ারদের ভাতাও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি জানিয়ে দিলেন, আমি আপনাকে বলে দিচ্ছি 240 থেকে 250 আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে জিতে আসছে। এদিন কল্যাণ ব্যানার্জি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় নাম না করে যেভাবে মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন, SIR নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন বলে, তা নিয়ে কিন্তু একাধিক মন্তব্য করেছেন তিনি। কি বলেছেন তিনি শুনুন। আমি আপনাকে বলে দিচ্ছি যে লিখে রাখুন 240 থেকে 250টা সিট নিয়ে তৃণমূল কংগ্রেস নেক্সট নির্বাচনে জিতে আসছে। এই যে নরেন্দ্র মোদী রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করলো SIR নিয়ে সুপ্রিম কোর্টে গেছে বলে, কতটা পলিটিক্যালি ব্যাংক্রাফট হলে তবে নরেন্দ্র মোদী এই কথা বলতে পারে পশ্চিমবাংলার ক্ষেত্রে। যে কোনো মানুষের অধিকার আছে তার মামলা করার, PIL করার, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, whether is a constitutional body person or not holding not constitutional post. মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলাটা করেছে PIL, সেটা বাংলার মানুষের বেসিক্যালি স্বার্থের জন্য। এবং আমি আপনাদের বলছি, রাজ্য সরকার নিজেও এটা যদিও করেন, রাজ্য সরকারও PIL করতে পারে। নরেন্দ্র মোদী নিজের হোল্ড করে, নিজের পজিশন এক্সপ্লয়েট করে YV চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজো না কি পুজোতে গিয়েছিল না? নরেন্দ্র মোদী তো জুডিশিয়ারিটাকে কলুষিত করেছে, তার মধ্যে এই সমস্ত কথা মানায় না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।